নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনে। আর স্বাধীনতা সপ্তাহে এই আগস্টে আমরা একটার পর একটা ভারতের গুরুত্বপূর্ণ পদক্ষেপ, প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং ভারতের জয়গাথা আপনাদেরকে শোনাচ্ছি, আপনাদেরকে জানাচ্ছি, আপনাদের সামনে আনছি। আর আজকের এই প্রতিবেদনে আমরা যেটা রাখতে চলেছি সেটা ভারতবর্ষের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা বলবো। আমরা চিরপ্রতিদ্বন্দ্বী, চিরশত্রু হিসেবে যাকে দেখি সেই দেশ অর্থাৎ পাকিস্তান, সেই পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষ একাধিকবার যুদ্ধে অবতীর্ণ হয়েছে। সেই যুদ্ধে অবতীর্ণ হওয়ার পর থেকে কি কি ঘটেছে এবং এই যে এতবার পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধ, আবার কখনো ভারতের সার্জিক্যাল স্ট্রাইক, সেই সার্জিক্যাল স্ট্রাইকেও ভারত বারবার জবাব দিয়েছে যে শত্রু দেশ তার দিকে চোখ তুলে তাকালে কি ব্যবস্থা নিতে পারে ভারতবর্ষ। আর সেটাই আজকে একবার আমরা ফিরে দেখব, যাকে বলা যেতে পারে ইতিহাস তো বারবার ফিরে দেখা যায়। ভারত বনাম পাকিস্তান বললেই মনে পড়ে যায় চিরপ্রতিদ্বন্দ্বী, সেটা ক্রিকেটের খেলাতে হোক কিংবা রাজনীতিতে হোক, ভূ রাজনীতিতে হোক, অথবা দুটি দেশের যুদ্ধ পরিস্থিতির মধ্যে হোক। ভারতবর্ষ মানে একটা আলাদা অনুভূতি। আমার আপনার মতো ভারতীয়দের কাছে ভারতবর্ষ চিরকাল গর্বের ছিল, আছে, আগামীতেও থাকবে। চলুন আজকের বিশেষ প্রতিবেদন, ভারত ভার্সেস পাকিস্তান। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা নজর রাখব এবং বোঝার চেষ্টা করব যে এতগুলো সরাসরি যুদ্ধে ভারত এবং পাকিস্তান অবতীর্ণ হয়েছে, কে সবচেয়ে বেশিবার সাফল্য পেয়েছে, কে সবচেয়ে বেশিবার জয় ছিনিয়ে নিয়েছে এবং কার সামরিক শক্তি কতটা শক্তিশালী। দুই প্রতিবেশী সম্পর্কের ইতিহাসের যুদ্ধ, দুই প্রতিবেশীর সম্পর্কের ইতিহাসে যুদ্ধ, সংঘাত আর অবিশ্বাসের দীর্ঘ ছায়া। 1947-এর দেশভাগের পর কাশ্মীরকে কেন্দ্র করে শুরু বিরোধ, তারপর 1947 সাল, 1965 সাল, 1971 সাল এবং 1999, চারটি বড় যুদ্ধ। এর বাইরে সিয়াচেন সীমান্ত সংঘর্ষ, 2001-2-এর সামরিক অচলাবস্থা, 2016-র সার্জিক্যাল স্ট্রাইক, 2019-এর বালাকোট এবং 2025-এর অপারেশন সিঁদুর। বারবার যুদ্ধের মুখোমুখি হয়েছে দুই দেশ, কিন্তু প্রশ্ন একটাই, এই যুদ্ধগুলোতে শেষ পর্যন্ত জয়ীকে? কমবার পাকিস্তানের মুখোমুখি হয়নি ভারতবর্ষ। 47, 65, 71, 99 এই সালগুলোর বাইরেও বিভিন্ন সময় ভারতবর্ষকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ভারতবর্ষের ঐক্যকে নষ্ট করার চেষ্টা করেছে পাকিস্তান বিচ্ছিন্নতাবাদী শক্তিকে লেলিয়ে দিয়ে। তার যোগ্য জবাব সীমান্তের ওপারে গিয়ে বারবার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইকের মধ্য দিয়ে। ভারত বারবার তার জাত চিনিয়েছে বিচ্ছিন্নতাবাদের প্রশ্নে কোনো কাউকে রেয়াত নয়। অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত জবাব দিয়েছে, বালাকোট এয়ার স্ট্রাইকের মাধ্যমে ভারত জবাব দিয়েছে যে আজকে গোটা বিশ্বের মধ্যে ভারত কতটা শক্তিশালী দেশ। পাকিস্তান সরাসরি যুদ্ধ করতে ভারতের সঙ্গে ভয় পায়, অতীতেও পেয়েছে, এখনো পায়, আর আগামীতেও পাকিস্তানকে সেই ভয় কুঁড়ে কুঁড়ে খাবে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। চলুন আজকের বিশেষ প্রতিবেদনে আরো আমরা একটু ভেতরের দিকে যাই। প্রথম যুদ্ধ 1947-48, দেশভাগের কয়েক মাস পরেই কাশ্মীরকে ঘিরে শুরু প্রথম যুদ্ধ। পাকিস্তান সমর্থিত উপজাতীয় যোদ্ধাদের আগ্রাসনের মুখে মহারাজা হরি সিং ভারতের সঙ্গে যোগ দেন। এরপর কাশ্মীরে নামে ভারতীয় সেনা এবং
সালের 1 জানুয়ারি যুদ্ধবিরতি হলেও কাশ্মীর কার্যত ভাগ হয়ে যায়, একাংশ ভারতের নিয়ন্ত্রণে আর অন্যান্য অংশ চলে যায় পাকিস্তানের নিয়ন্ত্রণের মধ্যে। ফল অমীমাংসিত। সেই 47 সাল থেকে পাকিস্তান বারবার ভারতকে বিরক্ত করার চেষ্টা করছে, টানা লাগাতার বিরক্ত করার চেষ্টা করছে। এবং সেই সময় কাশ্মীরে নামে ভারতীয় সেনা 1949 সালের 1 জানুয়ারি যুদ্ধবিরতি হলেও কাশ্মীর কার্যত ভাগ হয়ে যায়, ভারতের দিকে একটা অংশ, পাকিস্তানের দিকে একটা অংশ। এই ইতিহাস আপনাদের জানা। সেবারের ফলাফল অমীমাংসিত ছিল। পরবর্তীকালে কি হলো? দ্বিতীয় যুদ্ধ 1965 সাল 1965 কাশ্মীরে অনুপ্রবেশ ঘটাতে পাকিস্তান শুরু করে অপারেশন জিব্রাল্টার। ভারত পাল্টা অভিযান চালালে যুদ্ধে ছড়িয়ে পড়ে যায়, অর্থাৎ ভারত এবার পাল্টা অভিযান চালালো, তাতে যুদ্ধ ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক সীমান্তে। লাহোর, শিয়ালকোট থেকে রাজস্থান, স্থল, আকাশ এবং ট্যাঙ্ক। যুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে সীমান্ত। রাষ্ট্রসংঘের হস্তক্ষেপে 23 সেপ্টেম্বর যুদ্ধ বিরতি। ফল অমীমাংসিত বা সামরিক ড্র যাকে বলা যায়। বারবার পাকিস্তান সংঘর্ষের পরিস্থিতি তৈরি করেছে। কাশ্মীরে অনুপ্রবেশ ঘটাতে পাকিস্তান শুরু করে অপারেশন জিব্রাল্টার। ভারত পাল্টা অভিযান চালালে যুদ্ধ ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক সীমান্তেও। পরিস্থিতি সামাল দিতে পারে না। যখনই পরিস্থিতি সামাল দিতে পারে না পাকিস্তান, তখনই কিন্তু রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ এসে পড়ায় বারবার বেঁচে যায়। 23 সেপ্টেম্বর যুদ্ধবিরতি ঘোষণা হয়, ফল অমীমাংসিত বা সামরিকভাবে ড্র। কিন্তু এরপরেও ভারতের ভেতরে ছিল ক্ষোভের আগুন। সেই ক্ষোভের আগুনে জ্বলছিল ভারতবর্ষ। যোগ্য জবাব একদিন পাকিস্তানকে দিতেই হবে। অনেক হয়েছে, আর নয়। আস্তে আস্তে এলো 1971 সাল। 1971 সাল এবার যুদ্ধের কেন্দ্র কাশ্মীর নয়, পূর্ব পাকিস্তান। পাকিস্তানি সেনার দমন পীড়ন এবং বিপুল শরণার্থী ভারতে আসার পর পরিস্থিতি দ্রুত বদলায়। ভারত মুক্তিবাহিনীকে সহায়তা করে। 3রা ডিসেম্বর পাকিস্তানের বিমান হামলার পর শুরু হয় সরাসরি যুদ্ধ। মাত্র 13 দিনের লড়াই। 16ই ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ। প্রায় 93,000 পাকিস্তানি সামরিক ও অসামরিক কর্মী যুদ্ধবন্দী হন। জন্ম নেয় বাংলাদেশ। ফল ভারতের স্পষ্ট সামরিক ও কৌশলগত জয়। এর আগেরটাতে যে দুটোতে ড্র হয়েছিল, যে দুটোতে বারবার বিভিন্ন হস্তক্ষেপের যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু 71 সালে ভারত তার ক্ষমতা বোঝায় এবং সামরিক শক্তিতে, কৌশলে স্পষ্টতই ভারতের জয়। কারণ 93,000 পাকিস্তানি সামরিক এবং অসামরিক কর্মীকে যুদ্ধবন্দী করা হলো। পাকিস্তান সেনা আত্মসমর্পণ করল। সমস্ত জারিজুরি শেষ। বারবার ভারতকে বিরক্ত করে ভেবেছিল 71-এ বেঁচে যাবে, কিন্তু সেটা হলো না। আর সেখান থেকে জন্ম নিল বাংলাদেশ। পরবর্তীতে কি হলো? এরপরেও পাকিস্তানের স্বভাবের কোনো পরিবর্তন ঘটেনি। 1972 সিমলা চুক্তি। ভারত পাকিস্তানের মধ্যে বিবাদের কথা উঠলেই সবার প্রথমে সামনে আসে সীমান্ত নিয়ে সংঘাতের কথা। 1949 সালে রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় 2 দেশের মধ্যে যুদ্ধবিরতি রেখা চুক্তি স্বাক্ষরিত হয়। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত পাকিস্তান যুদ্ধের পর 1972 সালে 2 দেশের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী জম্মু এবং কাশ্মীর যুদ্ধবিরতি রেখা লাইন অফ কন্ট্রোল বা এলওসিতে পরিবর্তিত হয়। চুক্তির সবচেয়ে বড় শর্ত ছিল কাশ্মীর সহ ভারত ও পাকিস্তানের মধ্যেকার যে কোনো বিরোধ কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়া সম্পূর্ণ দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আব আয়েগা মজা।
ঠিক এই পরিস্থিতি 1972-এ সিমলা চুক্তি হলো। সেই চুক্তিতে কি হলো? জম্মু এবং কাশ্মীরের যুদ্ধবিরতি রেখা লাইন অফ কন্ট্রোল বা এলওসিতে পরিবর্তিত হয়ে গেল এই দুটো এলাকা। চুক্তির সবচেয়ে বড় শর্ত ছিল কাশ্মীর সহ ভারত ও পাকিস্তানের মধ্যেকার যে কোনো বিরোধ কোনো তৃতীয় পক্ষের মানে রাষ্ট্রসংঘের মধ্যস্থতা ছাড়া সম্পূর্ণ দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। চুক্তিতে এইটা সাইন হল। কিন্তু তারপরেও পাকিস্তান কি চুপ করে ছিল? সিয়াচেন 1984 পূর্ণাঙ্গ যুদ্ধ নয়, কিন্তু ভারত পাকিস্তান সংঘাতের নতুন অধ্যায়। ভারতীয় গোয়েন্দা সংস্থা র জানতে পারে যে পাকিস্তান 17 এপ্রিলের দিকে সিয়াচেন দখল করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। মানে আবার সিমলা চুক্তি হলো, অনেক কিছু হলো, আবার পাকিস্তানের ডিস্টারবেন্স। এবার কি করলো? পূর্ণাঙ্গ যুদ্ধ নয়, ভারত পাকিস্তান সংঘাতের নতুন অধ্যায়। ভারতীয় গোয়েন্দা সংস্থা র তারা জানতে পারে এবং ইনফরমেশন দেশের শীর্ষ আধিকারিকদের কাছে পৌঁছয় যে 17 এপ্রিল নাগাদ সিয়াচেন দখল করবে পাকিস্তান। সেই রকমই একটা পাকিস্তানের পরিকল্পনা রয়েছে। সজাগ হলো ভারতবর্ষ। অপারেশন মেঘদূতের মাধ্যমে ভারত সিয়াচেন হিমবাহের গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে। অপারেশন মেঘদূত, যে অপারেশন মেঘদূত পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছিল, যে অপারেশন মেঘদূত বুঝিয়ে দিয়েছিল যে ভারতবর্ষ কি এবং কতটা শক্তিশালী দেশ, যে অপারেশন মেঘদূত বুঝিয়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর মেরুদণ্ড কতটা সোজা, পাকিস্তান কিছু বোঝে ওঠার আগেই নাস্তা নাবুদ। 18 থেকে 20,000 ফুট উচ্চতায় বিশ্বের অন্যতম দুর্গম যুদ্ধক্ষেত্রে দুই দেশের সেনা মুখোমুখি হয়। এখানে শত্রুর চেয়ে প্রকৃতিও কম ভয়ঙ্কর নয়, তবু ভারতীয় সেনার অসীম সাহসে পিছু হটে যায় পাক সেনা। নৈতিকভাবে আবারও ভারতবর্ষের জয়, আবারও ভারতবর্ষ মাথা উঁচু করে দাঁড়ালো। তার পরবর্তী পদক্ষেপ কার্গিল যুদ্ধ 1999 সাল। শীতের সুযোগ নিয়ে কার্গিলের একাধিক উচ্চতা দখল করে পাকিস্তান সেনা ও অনুপ্রবেশকারীরা কি করলো? শীতকালের সুযোগ নিয়ে তারা কি করলো? কার্গিলের একাধিক উচ্চতা দখল করে এবং করে নিয়ে পাকিস্তান সেনা এবং অনুপ্রবেশকারীরা দম্ভ প্রকাশ করতে থাকে। ভারত শুরু করে অপারেশন বিজয়। তোলোলিং, টাইগার হিল সহ একের পর এক গুরুত্বপূর্ণ জায়গা পুনর্দখল করে ভারতীয় সেনা বুঝিয়ে দেয়। আন্তর্জাতিক চাপ বাড়াতে এবং আন্তর্জাতিক চাপ লাগাতার এরপর বাড়তে থাকায় শেষ পর্যন্ত পাকিস্তান পিছু হটে। ফলটা কি? ভারতের স্পষ্ট সামরিক ও কূটনৈতিক জয়। পাকিস্তান ভেবেছিল এই যে শীতের সুযোগ নিয়ে কার্গিলের একাধিক যে পিক পয়েন্ট সেই জায়গা দখল করে নেব এবং অনুপ্রবেশকারীরা পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করল। ভেবেছিল যে ভারত কিছু করতে পারবে না, কিন্তু ভারত পাল্টা প্রত্যুত্তর দিল এবং সেই পাল্টা প্রত্যুত্তর হচ্ছে অপারেশন বিজয়। এই অপারেশন বিজয়ে অনেক ভারতের বীর সেনাকে হারাতে হয়েছে এই ভারতবর্ষকে। এই অপারেশন বিজয়ে অনেক ভারত মাতার সন্তানকে চলে যেতে হয়েছে, কিন্তু তবু ভারত বুঝিয়েছে তার সামরিক ক্ষমতা। পাকিস্তানকে পিছু হটতে হয়েছে। কার্গিল যুদ্ধের নৈতিক জয়, সামরিক জয় বারবার বুঝিয়েছে পাকিস্তানের ক্ষমতা নেই ভারতবর্ষের সঙ্গে সম্মুখ সমরে জয় পাওয়ার। ওরা কোনোদিনও পায়নি, আগামীতেও পাবে না। ভারত পাকিস্তান যুদ্ধের হিসেব 47-48, 1947-48 অমীমাংসিত, 1965 অমীমাংসিত, 1971 ভারতের জয়, 1999 ভারতের জয়। অর্থাৎ 4টি বড় যুদ্ধে 2টি ভারতের স্পষ্ট জয়, 2টি অমীমাংসিত। কিন্তু এরপর যুদ্ধের চরিত্র বদলে যায়। কিরকম হলো? পাকিস্তান দেখলো যে ভারতের সঙ্গে আমরা সরাসরি যুদ্ধ করে পেরে উঠছি না। যতবারই যুদ্ধে সরাসরি যাচ্ছি সমস্ত ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে পাকিস্তান। ভারতের কাছে বারবার তারা পরাজিত হচ্ছে। পরাজয়ের গ্লানিতে তারা ভেঙে পড়ছে। তাই প্ল্যান বদল করো। সেই প্ল্যান বদল করে এবার কি হলো চলুন দেখা যাক। 2001-2 যুদ্ধের কিনারায়
ভারতীয় সংসদে জঙ্গি হামলার পর সীমান্তে বিপুল সেনা মোতায়েন করে ভারতীয় সংসদে জঙ্গি হামলার পরেই সীমান্তে বিপুল সেনা মোতায়েন করে ভারত। প্রায় 10 মাস দুই দেশ যুদ্ধের মুখে থাকলেও শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ যুদ্ধ হয়নি। ওই যে সরাসরি যুদ্ধে পাকিস্তান পারছে না, তাই ভারতকে ডিস্টার্ব করো, সংসদ ভবন হামলা। বারবার এই ধরনের সংঘর্ষ পরিস্থিতি পাকিস্তান ক্রিয়েট করল। 2016 উড়ি ও সার্জিক্যাল স্ট্রাইক, উড়ি হামলায় ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গি ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইকের দাবি করে। পূর্ণাঙ্গ যুদ্ধ হয়নি, কিন্তু ভারত পাকিস্তান সংঘাতের কৌশল বদলে যায়। অর্থাৎ উড়ি হামলার জবাব দিতে ভারত কি করলো? রাতের অন্ধকারে সার্জিক্যাল স্ট্রাইক। এ ভারত নয়া ভারত, এ ঘুষেগা ভি और মারেগা ভি, সেই স্টাইলে চলল। ভারতও চরিত্র বদলে ফেলল। সরাসরি কনভেনশনাল ওয়ার নয়, সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে ঘুমের মধ্যে নিমজ্জিত থাকা পাকিস্তানকে কাঁপিয়ে দিল ভারত। একটার পর একটা বিচ্ছিন্নতাবাদীদের লঞ্চ প্যাড উড়িয়ে দিল ভারত, বিচ্ছিন্নতাবাদীদের স্তব্ধ করে দিল ভারত। সার্জিক্যাল স্ট্রাইকের সাফল্য, আর ওদিকে ভেঙে পড়ল পাকিস্তান। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। একটার পর একটা এই ধরনের পরিস্থিতি বারবার ভারতকে বিচলিত করার একাধিক চেষ্টা হয়েছে। আপনাদের আরো বেশ কয়েকটা উদাহরণ দেব। আপনারা দেখলেন যে কিভাবে যুদ্ধের চরিত্র বদলে গেল। কিন্তু এবার আমরা যাব যে চরিত্রে 2019 সাল, 2019 পুলওয়ামা থেকে বালাকোট, পুলওয়ামায় আত্মঘাতী হামলায় 40 জন ভারতীয় নিরাপত্তা কর্মী নিহত হন। আপনারা নিশ্চয়ই জানেন, সেদিন টেলিভিশনের সংবাদপত্রের হেডলাইন্সে ছিল পুলওয়ামায় আত্মঘাতী হামলায় 40 জন ভারতীয় নিরাপত্তা কর্মীর পৃথিবী থেকে চলে যাওয়ার সেই ঘটনা। বিচলিত হন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিচলিত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিচলিত হন আরো অনেকে। ভারত প্রতিশোধের আগুনে জ্বলতে শুরু করলো। এরপর বালাকোটে বিমান হামলা চালানোর দাবি করে ভারত। পাকিস্তানও পাল্টা বিমান অভিযান চালায়। দুই দেশের যুদ্ধ বিমান মুখোমুখি হলেও সংঘাত আর পূর্ণাঙ্গ যুদ্ধে গড়ায়নি, কারণ ততদিনে দুই দেশই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। পাকিস্তান বিভিন্নভাবে টেকনিক্যালি বিভিন্নভাবে ভারতকে কতটা দুর্বল করা যায় সেই চেষ্টা করেছে। আর যতবার সেই চেষ্টা পাকিস্তান করেছে, ততবার আরো শক্তি ধরে রেখে আরো নিজেদেরকে শক্তিশালী প্রমাণ করেছে ভারতবর্ষ। জয় হিন্দ। পেহেলগাম থেকে অপারেশন সিঁদুর 2025, আপনাদের নিশ্চয়ই মনে আছে। 22 এপ্রিল পেহেলগামে জঙ্গি হামলায় 26 জন নিহত হন। হামলার সঙ্গে পাকিস্তান ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী নেটওয়ার্কের যোগ থাকার অভিযোগ তোলে ভারত। এরপর বাড়তে থাকে ভারত পাকিস্তান উত্তেজনা। কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও একাধিক পদক্ষেপ নেয় দুই দেশ। তার পরবর্তীতে কি হলো? 2025 পেহেলগাঁও থেকে অপারেশন সিঁদুর। এরপর আসে অপারেশন সিঁদুর 7ই মে। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি পরিকাঠামোয় হামলা চালায় ভারত। ভারতের দাবি ছিল, লক্ষ্য ছিল বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি, পাকিস্তানের সামরিক পরিকাঠামো নয়। কিন্তু এরপরই পরিস্থিতি দ্রুত সামরিক সংঘাতের দিকে এগোয়। দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গোলাবর্ষণকে ঘিরে একাধিক পাল্টাপাল্টি দাবি সামনে আসে। কয়েকদিন
তীব্র উত্তেজনার পর 10ই মে যুদ্ধবিরতি হয়। পূর্ণাঙ্গ যুদ্ধ না হলেও অপারেশন সিঁদুরে পাক সেনাকে ফের একবার ভারত বুঝিয়ে দেয় সামরিক শক্তি। এই অপারেশন সিঁদুর ভারতকে অভাবনীয় সাফল্য এনে দেয় আবার সেই রাতের অন্ধকারে। শুধু তাই নয়, পাল্টা ড্রোন হামলা এসেছিল, কিন্তু ভারত সেটা শক্ত হাতে প্রতিহত করলো এবং পাকিস্তানকে বোঝালো যে তারা কি করতে পারে, ভারতবর্ষ চাইলে কি করতে পারে। পাকিস্তান আবার হাড়ে হাড়ে টের পেল। তাহলে মোট যুদ্ধ কটি? যদি পূর্ণাঙ্গ আন্তঃরাষ্ট্রীয় যুদ্ধ ধরা হয় তাহলে প্রধান 4টি: 1947 থেকে 48, 1965, 1971 এবং 1999। এর সঙ্গে সিয়াচেনের মতো দীর্ঘস্থায়ী সামরিক সংঘাত এবং 2001-2, 2016, 2019 এবং 2025-এর মতো সামরিক সংকট ও সীমিত অভিযান রয়েছে। অর্থাৎ 4টি বড় যুদ্ধ, কিন্তু সংঘাতের সংখ্যা তার বহুগুণ। একাধিক ছোট ছোট সংঘাত পরিস্থিতি তৈরি হয়েছে, তাতেও ভারত জয় ছাড়া কিছু করেনি। শেষ হিসেব: 1947, 48 এবং 1965 অমীমাংসিত, 1971 ও 99 ভারতের জয়, কিন্তু যুদ্ধ কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান আনেনি। সন্ত্রাস, সীমান্ত সংঘর্ষ ও কূটনৈতিক টানাপোড়েন চলেছে পারমাণবিক যুগে। তাই প্রশ্ন, পরের যুদ্ধে কে জিতবে তা নয়, পরের যুদ্ধটাই কি আদৌ হবে? ইতিহাস বলে যুদ্ধ জয় দিতে পারে, কিন্তু স্থায়ী সমাধান নয়। তাহলে ইতিহাস কি বলছে? ইতিহাস বলছে যুদ্ধ একটা জয় এনে দিতে পারে। সেই জয় হয়তো আপেক্ষিক, সেই জয় নিয়ে হয়তো অনেকটা আনন্দ উৎসাহ করা যেতে পারে, কিন্তু কোনো স্থায়ী সমস্যার সমাধান যুদ্ধ এনে দিতে পারে না। তাহলে এর পরবর্তীতে কি হতে পারে? আগামীতে ভারত পাকিস্তান সম্পর্কের সমীকরণ কি হবে? সে যাই হোক, ভারতের মতো ভারত কিন্তু নিজস্ব শক্তিতে নিজেকে বলিয়ান করছে, আত্মনির্ভর ভারত হয়ে উঠছে প্রতিদিন। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদন আপনারা যারা দেখলেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আর যেতে যেতে একবার বলে যাবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।